সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন খুদিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি সে নামাজ পড়ে, যদি সে ইসলামের স্তম্ভগুলো মানে, যদি সে হজ যাকাত সব কিছুই দেয়, তারপরেও কখনো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী বলেন, সুদের টাকা ভক্ষণ করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঘুষের টাকা বহন করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, চাঁদাবাজি করে কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, টেন্ডারবাজি করে কেউ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ অবশ্যই এর বিচার করবেন। আল্লাহ বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি হচ্ছে বিচার দিনের মালিক। আমি এমন ভাবেই পাকড়াও করব, সেদিন তুমি ধরা খেয়ে সেদিন তুমি আমার কাছে প্রত্যেকটা বিচার আমার কাছে দিতে হবে। 1 টাকা তুমি চাঁদাবাজি করেছো, 1 টাকা তুমি হারাম ভক্ষণ করেছো, এই 1 টাকা দিয়ে তোমার শরীরে রক্ত হয়েছে, মাংস হয়েছে, যা কিছু হয়েছে সব কিছুর বিচার আল্লাহ তাআলা করবেন। আল্লাহ বলেছেন, 1 ফোঁটা রক্ত যদি হারাম দ্বারা গঠিত হয়, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদ যে দেয়, সে তার প্রতি লানত রইল। যে ব্যক্তি সুদ গৃহীতা তার প্রতি লানত হইল, যে ব্যক্তি সুদ লেখে তার প্রতিও লানত রইল, যে ব্যক্তি সুদ গ্রহণ করার ক্ষেত্রে সাক্ষী দান করেছে সেই ব্যক্তির লানত হইল। তার মানে অবশ্যই সুদ যারা খায় এবং দেয় এরা সমস্ত মানুষগুলোই অপরাধী। এই সুদখোর এবং ঘুষখোর চাঁদাবাজিরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা নিজের শরীরটাকে হারাম দ্বারা গঠিত করেছে। যারা নিজের শরীরটাকে হারাম দ্বারা গঠিত করেছে এরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে হলো, বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিয়া, আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আত্মীয় যারা সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, রক্তের সম্পর্ক যারা বিচ্ছিন্ন করেছেন, এরা কখনোই নামাজ পড়লেও, রোজা রাখলেও, ইসলামের স্তম্ভগুলো মানলেও তারপরেও সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনোই পারবে না। যদি কোনো ব্যক্তি আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে, এই ব্যক্তি কখনোই জান্নাতের সুঘ্রাণই পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রক্তের সম্পর্কটা আরশের মধ্যে এমন করে লিপিবদ্ধ করে রেখেছেন। এই রক্তের সম্পর্কটা প্রতিদিন আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার সাথে যারা সম্পর্ক রাখে, রক্তের সম্পর্কদের সাথে যারা সম্পর্ক রাখে, আত্মীয়দের সাথে যারা সম্পর্ক রাখে, আল্লাহ তুমিও তাদের সাথে সম্পর্ক রেখো। আর যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, তুমিও তাদের সাথে সম্পর্ক ছেদ করো এবং আল্লাহ তুমি তাদেরকে বিচার অতি শীঘ্রই করে ফেলো। যারা আত্মীয় সম্পর্ক করে, আমরা সামান্য ভাই বোনের সাথে সম্পর্ক ছেদ হয়ে যাচ্ছে, সামান্য একটু সম্পত্তি ভাগাভাগির জন্য একজন ভাই অন্য ভাইকে কষ্ট দিচ্ছে, একজন ভাই বোনকে দেখতে পাচ্ছে না, ভাই বোনের সম্পর্কটা ছেদ করে ফেলেছে। কিন্তু সে যদি নামাজ পড়ে, সে যদি ইসলামের স্তম্ভগুলো মানে, এরপরেও সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ ভাই ভাই যারা সম্পর্ক ছেদ করে, ভাই বোনে যারা সম্পর্ক ছেদ করে, ভাই বোনের মতো ভালোবাসা, এত মধুর সম্পর্ক পৃথিবীতে আর একটাও নাই। আমরা অনায়াসে সামান্য একটু সম্পত্তির জন্য আমার বোনকে ত্যাগ করে ফেলি, কিন্তু সম্পত্তির চাইতে সবচেয়ে দামি সম্পর্কের নাম হচ্ছে ভাই বোনের সম্পর্ক, চাচার সম্পর্ক, চাচাতো ভাইদের সম্পর্ক, ফুপুর সাথে সম্পর্ক। এই সম্পর্ক যে ব্যক্তি ছেদ করে সে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর এটা ওয়াদা, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিয়া, সে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি তার আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করে দেয়। আর আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করলে আল্লাহ বলে তার সাথেও আমার সম্পর্ক ছেদ। আর আল্লাহর সাথে যাদের সম্পর্ক ছেদ হয়েছে তারা কখনোই জান্নাতের সিটি ফুটাও পাবে না, কখনোই পাবে না। সেজন্য বিশ্বনবী বলেছেন, কখনো তোমরা আত্মীয় সম্পর্ক বিনষ্ট করো না।
আল্লাহ তাআলা নিজেও বলেছেন, যারা আত্মীয় সম্পর্ক নষ্ট করে আমি তাদের জন্য জান্নাত তৈরি করি নাই, আমি তাদের জন্য জান্নাত তৈরি করি নাই। যারা আত্মীয় সম্পর্ক নষ্ট করে ফেলেছে, আত্মীয় সম্পর্ক নষ্ট করার মতো গুনাহ, এত বড় একটা গুনাহ আর পৃথিবীতে আর নাই। মানুষ নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, যদি কোনো ব্যক্তি, এই ব্যক্তি যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, সেই ব্যক্তিও যদি আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে, সে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে কোন প্রতিবেশীদের কষ্ট দান, প্রতিবেশীদের কষ্ট দান করা, এই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, এরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রতিবেশীর সাথে আমরা অচিরেই, অতি সহজেই খারাপ ব্যবহার করি, কিন্তু প্রতিবেশীরা যদি আমার কথার দ্বারা একটু কষ্ট পায়, আমি মুমিন নয়, আমি মুমিন থেকে গাফিল হয়ে গেলাম। কোন ব্যক্তি যদি প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, সেই প্রতিবেশী যদি বিন্দুমাত্র কষ্ট পায়, সে ব্যক্তির মুমিন থেকে নামটা কাটা হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, প্রতিবেশীর হক, এই প্রতিবেশীর হক যারা নষ্ট প্রতিবেশীর হক যারা নষ্ট করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। প্রতিবেশীর হক কি? প্রতিবেশীর হক হচ্ছে তার বিপদ আপদে সহযোগিতা করা। 2 নাম্বার হচ্ছে সে যদি ঋণগ্রস্ত হয়, ঋণ যদি তোমার কাছে ঋণ চায়, তাহলে ঋণ দেওয়া। আমরা এখন তো ঋণ দেওয়া এটা উঠিয়ে ফেলেছি। ঋণের জায়গায় যদি কেউ টাকা চায়, তাহলে আমরা কি করি? যে সুদ হিসেবে টাকাটা দিই। কিন্তু কর্জে হাসানা, প্রতিবেশীকে একটু টাকা দিয়ে হেল্প করা, এটা আমরা এখন করি না। বিশ্বনবী এর জন্য বলছেন, প্রতিবেশীর হক হচ্ছে তাকে সহযোগিতা করা। এরপরে হচ্ছে তার সাথে তার ঋণ, যদি ঋণগ্রস্ত হয়, তাহলে কিছু টাকা দিয়ে তাকে ঋণ পরিশোধ করে দেওয়া। এরপরে হচ্ছে যে যদি সে দারিদ্রতা তার যদি এসে যায়, তাহলে দারিদ্রতা থেকে উদ্ধার করার জন্য তার হেল্প করা, এটাও যদি। এরপরের স্টেপ হচ্ছে সে যদি অসুস্থ হয়, তাকে সেবা যত্ন করা, এটা হচ্ছে প্রতিবেশীর হক। বিশ্বনবী বলেছেন, বাড়ির ডান পাশে 10টা ঘর যদি কোনো ব্যক্তি খোঁজ নেয়, বাম পাশে যদি 10টা ঘর খোঁজ নিয়ে যদি ইশারের পরে ঘুমায় যায়, সেই প্রকৃত মুমিন। সেই প্রকৃত মুমিন যে ব্যক্তি ডান পাশে 10 ঘর খোঁজ নেয়, বাম পাশে খোঁজ নিয়ে এরপরে ঘুমায়। বিশ্বনবী বলেছেন, কোন প্রতিবেশী যদি বিন্দুমাত্র কষ্ট পায়, আপনার দ্বারা যদি কোনো ব্যক্তি একটু পরিমাণ কষ্ট পায়, তাহলে আপনি অবশ্যই নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ যাকাত যা কিছু করছেন, কখনোই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কখনোই আপনি পারবেন না। কেন পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, প্রতিবেশীর হক তোমাকে আদায় করতেই হবে। বিশ্বনবী বলেছেন, প্রতিবেশীর বাড়ির পাশে যদি তুমি একটা 4 তলা ভবন তৈরি করো, তাহলে তুমি কি করো? প্রতিবেশীর কাছ থেকে আগে শুনে নাও। সে যদি অনুমতি দেয়, তাহলে তুমি 4 তলা ভবন তৈরি করতে পারবে। আর সে যদি অনুমতি না দেয়, তাহলে তুমি কখনো ওখানে 4 তলা ভবন তৈরি করে তার বাড়ির বাতাস আসার রাস্তা বন্ধ করে দিতে পারবে না। সে যদি অনুমতি দেয়। প্রতিবেশীর কত হক রয়েছে। প্রতিবেশী যদি বলে যে না, আপনি যেহেতু আপনি সামান্যতম জমির পরেই করছেন, আচ্ছা ঠিক আছে, আপনি 4 তলা ভবন তৈরি করেন, আমার কোনো সমস্যা নেই। অনুমতি দিলে করতে পারবেন, আর অনুমতি না দিলে তাহলে আপনি করতে পারবেন না। এটা ইসলাম। প্রতিবেশীর সাথে হক, প্রতিবেশীর হক রক্ষা করার কত সুন্দর করে তিনি শিক্ষা দিয়েছেন। প্রতিবেশীর বাড়িতে যদি বাড়ি থেকে কোনো কিছু রান্না করা হয়, একটু রান্নার সুঘ্রাণ যদি পরের বাড়িতে একটু যায়, সেই বাড়িওয়ালারা যদি টের পায় যে ওই বাড়িতে এটা রান্না করেছে, তাহলে ওই খাবার প্রতিবেশীদেরকে দেওয়া বাধ্যতামূলক। আর যদি ওই বাড়িতে খাবারের বাসনা, যে গন্ধটা যদি না যায়, তাহলে তুমি নিজেই খাইতে পারো। ইসলাম কত সুন্দর করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটু ঝোল রান্না করলেও যদি তুমি প্রতিবেশীকে একটু সাহায্য করো, সহযোগিতা করো, এটাই তোমার সবচাইতে উত্তম, এবং তুমি জান্নাতের একটা পথের মধ্যে অবলম্বন করছো। এই জন্য প্রতিবেশীদের হক অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। আর যারা প্রতিবেশীর হক নষ্ট করে ফেলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। সে যদি নামাজিও হয়, এরপরেও সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এরপরে হচ্ছে
মা বাবার সাথে অবাধ্য সন্তানগুলো কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। মা বাবার সাথে যারা অবাধ্য হবে এরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে সন্তান মা বাবার সাথে অবাধ্য হয় সে সন্তান কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। মা যদি বেশ্যাও হয় তারপরে মার সাথে সদাচরণ করা, মার সাথে ভালো ব্যবহার করা সন্তান হিসেবে কাম্য। বিশ্বনবীর কাছে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বেশ্যা, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারবো? বিশ্বনবী বলছেন, তোমার মা যদি বেশ্যাও হয় তারপরেও তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আসমা বিনতে আবু বকর হুদাইবিয়া সন্ধির কালে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার মায়ের সাথে কি আমি ভালো ব্যবহার করতে পারবো? বিশ্বনবী বললেন, তোমার মায়ের সাথে অবশ্যই তোমাকে ভালো ব্যবহার করতে হবে। যদি তোমার মা মুশরিকা হয়, যদি তোমার মা বেশ্যাও হয়, তারপরেও তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবে। মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। মা যদি খারাপও হয় তারপরেও মায়ের সামনে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ শেখাচ্ছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সামনে তোমার দ্বারা মা বাবা যেন কখনো শব্দটা ব্যবহার না করে, কষ্ট না পায়, তাহলে তোমার জীবন এ কালো বরবাদ ও কালো বরবাদ। যারা পিতা মাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতের সুঘ্রাণই পাবে না। বিশ্বনবী বলেছেন, মা বাবা তোমার কাছে এত যত্নের। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন শিক্ষা দিয়েছেন তখন বলেছেন, মিরাজের রাত্রের প্রথম শিক্ষা ছিল ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। এরপরে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, যদি আমি আমার ইবাদত করার পর কাউকে যদি আমি ইবাদত করতে বলতাম তাহলে তোমার মা বাবাকে করতে বলতাম। তোমার মা বাবার এত সম্মান আমি দিয়েছি। মা বাবার সাথে যদি কেউ খারাপ একটু আচরণ করে তাহলে ওই সন্তান কখনো টিকতে পারে না। ওই সন্তান কখনোই দুনিয়ার জমিনে তো শান্তি পাবেই না, আখিরাতেও সে কখনো শান্তি পাবে না। আখিরাতে তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা অতি সহজেই মা বাবাকে কষ্ট দিই, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলি। আমাদের মা বাবা আমাদের কাছে সবচাইতে বড় পৃথিবীর জমিনে। সে মা বাবার পায়ে যদি চুমা দাও তারপরেও আল্লাহ তাআলা বলছেন, তোমার মায়ের পায়ের নিচে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের সাথে তুমি ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, কখনোই দুর্ব্যবহার করতে পারবে না। বিশ্বনবীর কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধের জন্য কবুল করে নেন। বিশ্বনবী বললেন, তুমি কি তোমার বাড়িতে তোমার মা বাবা কি বেঁচে আছে? তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মা বাবা বেঁচে আছে। তখন বলছে, তাহলে তুমি তোমার মা বাবাকে যে সেবা যত্ন করো, তাহলে তুমি অবশ্যই জিহাদের ময়দানের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার আমলনামায় লেখা হয়ে যাবে যদি তোমার বাড়ি যেয়ে তোমার মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার যুদ্ধে যেতে হবে না, মা বাবাকে সম্মান করো, রেসপেক্ট করো, তাহলে তোমার যুদ্ধের সমপরিমাণ সব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। একজন সাহাবী এসে বলছেন, রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলেছি, আমার মায়ের ঋণ আমি পরিশোধ করে ফেলেছি। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, কিভাবে তুমি তোমার মায়ের ঋণ শোধ করে ফেলেছো? বিশ্বনবী যখন এই কথাটা বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা আছে, আমার এই বৃদ্ধ মা বাবাকে আমি কোলে করে কাবা গৃহের চতুর্পাশে 7 পাক ঘুরেছি, প্রচন্ড পরিমাণ রোদের মধ্যে কষ্ট নিয়ে আমি ঘুরেছি। এরপরে ওকুফ আরাফাতে আমি দৌড়াদৌড়ি করেছি মাকে নিয়ে, ওকুফ আরাফাতে দৌড়াদৌড়ি করেছি, প্রচুর পরিমাণ কষ্ট সাধ্য সহ্য করে আমার মা বাবাকে হজ সম্পাদন করাইছি। আমার খুবই কষ্ট হয়েছে, তার মানে আমি মনে করলাম আমার মা বাবাকে হজ করার পরে হয়তোবা আমার মায়ের ঋণ, বাবার ঋণ আমি শোধ করতে পেরেছি। বিশ্বনবী তখন ডাক দিয়ে বললেন, তোমার মায়ের ঋণ, তোমার বাবার ঋণ তুমি বিন্দুমাত্র কখনোই শোধ করতে পারবে না। যদি তুমি তোমার গায়ের চামড়া কেটে তোমার মায়ের জুতা বানিয়ে দাও, তারপরেও 1 ফোঁটা দুধের ঋণ কখনো তুমি শোধ করতে পারবে না, কখনোই পারবে না। 1 ফোঁটা দুধের ঋণ কোনো সন্তান কখনো শোধ করতে পারবে না। আমাদের কাছে আমাদের মা বাবা এত গুরুত্বপূর্ণ,
এই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে, এই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি সফলতা অর্জন করতে চাও, যদি জীবনে অনেক বড় কিছু হতে চাও, তাহলে তুমি আজকেই যাও মায়ের কাছে, যে মায়ের পাটা ধরে বলো, মায়ের পায়ের পাতাতে চুমা দিয়ে বলো, মা তুমি আমাকে দোয়া করো, আমি পৃথিবীর সবচাইতে বড় একজন হতে চাই। মা যদি একবার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমার ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ কোন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছিল, এত বড় আলেম আপনি হয়েছেন কিভাবে? তখন আবু হানিফা বলেছিলেন, আমি প্রত্যেকটা দিন আমি আমার মায়ের পায়ের কাছে যাইতাম। আমার মা যখন শুয়ে থাকতো, আমার মায়ের পায়ের পাতাতে আমি বারে বারে চুমা খেতাম। আমার মা বলতো, বাবা আমার পায়ে তো ময়লা, তুমি পায়ে চুমা খাও কেন? বলে, মা আমি তো পায়ে চুমা খাচ্ছি না, আমি খাচ্ছি হচ্ছে আল্লাহর স্বয়ং জান্নাতের মধ্যে আমি চুমা খাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা আমাকে দোয়া করে দিয়েছিল, বাবা তুই দেশের, বাবা তুই বিশ্বের সবচাইতে বড় একজন আলেম হবি, সবচাইতে বড় একজন ইমাম হবি। আমার মায়ের যে দোয়া করেছিল, সেই দোয়াটা আজকে প্রতিফলন ঘটেছে। আল্লাহ আমার পুরা বিশ্বের জন্য একটা ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মা বাবা আমাদের কাছে, যদি আমরা বড় কিছু হতে চাই, তাহলে আমাদের মা বাবাকে সম্মান ভক্তি করতে হবে। আর যদি না পারি, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত করে কখনোই জান্নাতে প্রবেশ করা যাবে না, কখনোই জান্নাতে যাওয়া যাবে না। এরপরে হচ্ছে হলো উগ্রপন্থী, যারা প্রচন্ড পরিমাণ রাগ নিয়ে চলাচল করে, উগ্রপন্থী, এরা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাদের শরীরে প্রচন্ড পরিমাণ রাগ জমা হয়ে আছে, যারা প্রচন্ড পরিমাণ রাগে, আমরা একটা কথা বলতে গেলে সহনশীলতার সাথে কথা বলতে পারি না। আমরা একজন ভাইকে সুন্দর করে বোঝাতে পারি না, উল্টা যদি সে আমারে বকা দেয়, উল্টা আমি তাকে বকা দিই। কিন্তু ইসলাম শিখাচ্ছেন নম্র, ভদ্র, সাবলীল ভাষায় তুমি কথা বলবে। কিন্তু আমরা কি কথা বলতে পারি? আমরা এটা কথা কখনো বলতে পারি না। এই জন্য উগ্রপন্থী যারা প্রচন্ড পরিমাণ রাগ নিয়ে চলাচল করে, এরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবীর কাছে একজন বলেছে, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে শক্তিশালী কে, আপনি বলে দেন। বিশ্বনবী তখন বলেছেন, সবচাইতে শক্তিশালী হচ্ছে হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সবচাইতে শক্তিশালী সেই ব্যক্তি, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ব্যক্তি সবচাইতে শক্তিশালী। এর চাইতে শক্তিশালী আর পৃথিবীতে কেউ নাই। আমরা মনে করি যে একজন কুস্তিগীর, শক্তি আছে, প্রচুর পরিমাণ শরীর দেহ আছে, এই মনে হয় শক্তিশালী, কিন্তু না, কখনোই না। শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। রেগে গিয়েছে, হঠাৎ করে রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। বিশ্বনবী শিখিয়েও দিয়েছেন, যখন তোমার প্রচন্ড পরিমাণ রাগ হবে, তখন তুমি কি করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এরপরেও যদি রাগ না কমে, এরপর তুমি যদি দাঁড়ানো অবস্থায় থাকো, তাহলে বসে পড়বে। বসা অবস্থায় থাকলে তুমি একটু কাত হয়ে শুয়ে পড়বে। এরপরেও যদি না রাগ যায়, এরপরে তুমি কি করবে? দৌড়ায় যে তুমি অজু করে আসবে, কারণ শয়তান তৈরি হচ্ছে আগুন দিয়ে, আর আগুন নেভানোর জন্য পানি প্রয়োজন হয়। তুমি দৌড়ায় যে অজু করে আসো, দেখবে তোমার রাগ দ্রুতই নিবারণ হয়ে যাবে, দ্রুতই তোমার রাগ নিবারণ হয়ে যাবে। বিশ্বনবী কত সুন্দর করে আমাদেরকে শিখাইছেন রাগ নিয়ন্ত্রণ করা। আমার ফ্যামিলির সাথে কথা বলি, সাবলীল ভাষায় কথা বলতে পারি না। স্ত্রীর সাথে কথা বলি, আমার প্রচুর পরিমাণ শরীর রাগ থাকে। এই রাগ যদি নিয়ন্ত্রণ না করতে পারে, এই রাগের কারণে সংসার, তারপরে পরিবার, সমাজ থেকে তুমি বিতাড়িত হতে পারো। কারণ রাগের কারণে একটা পরিবার ভেঙে যেতে পারে সহজেই। সেজন্য কখনোই রাগ করা যাবে না। উগ্রপন্থীরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।